জীবনে প্রথমবার এত একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এক ব্রাইড থেকে অন্য ব্রাইডে যেতে গিয়ে নিয়ে যেতেই ভুলে গেলাম। চলো তাহলে শেয়ার করি তোমাদের সাথে 19 নভেম্বরের গল্পটা। এই দিন ছিল আমার দুটো রিসেপশন ব্রাইড। আগের দিন 17 নভেম্বর যাদের ব্রাইডাল ছিল তাদেরই আজকে রিসেপশন ছিল। একদম ঠিক ধরেছো, ঠিক যেরকম ডিস্টেন্স ছিল আজকে কিন্তু ডিস্টেন্সটা বেশি বই কম নয়। আগের দিনই তোমাদের শেয়ার করেছি এই দুজন ব্রাইড কিন্তু আমার ভীষণ কোঅপারেটিভ। প্রথম ব্রাইডে স্লট ছিল 12:30 থেকে 1টা। ফার্স্ট ব্রাইড আমার একদম টাইম মতো বসে যায় এবং ও কিন্তু একটুও লেট করে না। আমার এই ব্রাইডও কিন্তু নেক্সট ব্রাইডের মতোই ভীষণ ভালো ছিল, ভীষণ কোঅপারেটিভ ছিল। আগের দিনও যেমন টাইম মতো বসেছে, এই দিনও সেই রকম। ব্রাইড যদি একটু ম্যানেজ করে রাখে না, ওদের লুকটা আমরা বেস্ট বার করতে পারি। তো আমার ব্রাইড আজকে ঠিক যেরকম লুক চেয়েছিল আমি সেরকমই দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানিও তো ওই লুকটা আজকে কেমন লাগছে। তো এই ছিল ওর আজকের ফাইনাল লুক। ওর আগের দিনের থেকে আজকের প্যাকেজটা ডিফারেন্ট ছিল। তো তারপরে আমি সোজা বেরিয়ে পড়ি, আর গন্ডগোলটা ঘটে এখানেই। আমি গিয়েছিলাম আমার সেকেন্ড ব্রাইডের লোকেশন হুগলির রাস্তাতে। যেতে গিয়ে অনেকটা আসার পরে দেখি যে আমি লাইটের স্ট্যান্ডই নিতে ভুলে গেছি। তোমরা সকলেই জানো আজ আ মেকআপ আর্টিস্ট আমাদের কিন্তু ফটো ভিডিওগুলো কতটা ইম্পর্টেন্ট হয়, এবং যেহেতু আমরা লোকেশন ভিজিট করে কাজ করি আমাদের কিন্তু প্রপার লাইটের ভীষণ অসুবিধা হয়, এবং তাই জন্যই আমরা লাইট ক্যারি করি। এবং আমরা যখন প্রথম রাইড থেকে অনেকটা চলে আসি তখন আমরা দেখতে পাই যে আমাদের কাছে লাইটের স্ট্যান্ডটা নেই, কিন্তু টাইমেরও ততটাই দাম আছে। ফটো ভিডিওর থেকেও যে স্পেশাল মানুষ আজকে আমাদের কাছে, তার স্পেশাল ডেটা কিন্তু স্পেশাল বানানোটা আমাদের কাছে বেশি দায়িত্বপূর্ণ। তাই 5-10 মিনিটও যদি এদিক ওদিক হয় আমার জন্য কিন্তু ভীষণ এফেক্টিভ হয়। আমার এই ব্রাইডকেও কিন্তু আমার 6:30টার মধ্যে ছাড়ার কথা ছিল। 6:30 থেকে 7টার মধ্যে ওকে না ছাড়লে ওর ভেন্যুতে লোকজন চলে আসার কথা ছিল। তো সেই কারণে আমি আর স্ট্যান্ড ছাড়াই পুরো চলে যাই, এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলো, ওই ব্রাইডের রুমে যথেষ্ট লাইট ছিল। বলে না ভগবান কিন্তু যখন দেখে যে তুমি নিষ্ঠা করে কোনো কাজ করছো, ভগবানও কিন্তু তোমার সাথ সেটা দেয়। তো যাই হোক, আমি তো ভীষণ নিরাশ হয়ে গেছিলাম যে আজকে হয়তো ভিডিও ফটো কিছুই নেওয়া হবে না। এখানে দেখো আমার ব্রাইড একদম ঘুমিয়ে পড়েছে। আসলে ব্রাইডদের উপরে এত ধকল যায় না, তারা এই রিসেপশন ডের দিনটা একদম রিল্যাক্স হয়ে পড়ে। এই ছিল আমার সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। হেয়ার, কলকা ও সব কিছু যেরকম চেয়েছে সেরকমই করেছে। আশা করি অন্য একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা ওখানে ও রিভিউ শুনেইছো। আর ওর সমস্ত গয়না আমার এত পছন্দ হয়েছিল, ডিজাইনগুলো তোমাদের কি বলবো। তোমরা যদি সত্যি সত্যি কোনো ব্রাইডের গয়নার ডিজাইন দেখতে চাও যেগুলো আমার ভালো লাগবে, তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো ওখানে ব্রাইডকে ফুল রেডি করে অন টাইম ছেড়ে আমরা সোজা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর এতটা ডিস্টেন্স ছিল, আসার সময় কোনা এক্সপ্রেসের বিভৎস জ্যাম ছিল। তাই যে রাস্তাটা আমরা 1 ঘন্টা 20 মিনিটে গেছি, সেই রাস্তা আসার সময় আমাদের প্রায় 2 ঘন্টা লেগে যায়। এবং আসার পথে এত ধুলো বালি ছিল রাস্তাতে যে কি বলবো, এবং আমরা মাস্ক ক্যারি করতেও ভুলে গেছি। তাই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। ঠোঁটে তো মনে হচ্ছে ধুলের আস্তরণ পড়ে গিয়েছিল। তারপর হালকা করে একটু কফি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর ক্লিপ নেওয়া হয়নি। কেমন লাগলো ভিডিওটা জানিও।